বন্যার পানি নেমে যাওয়ার পর নোয়াখালী ও ফেনীর দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত অসুখ। হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীদের। চিকিৎসকরা বলছেন, কয়েক গুণ বাড়তি রোগীর কারণে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা ও ওষুধ সংকট। নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিত্র এটি। হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে ১৬টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন কয়েক গুণ বেশি রোগী। সোমবার জেলা সদরে ২৬০ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আরও ২৪৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় ১,২১৫ জন আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ৩ জন। পাতলা পায়খানা, জ্বর, যে কারণে আমরা হাসপাতালে এসেছি। জেলায় সরকারি বেসরকারিভাবে ১৪০টি মেডিকেল টিম কাজ করছে। রোগীর চাপ বাড়ায় চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক। পানি শূন্যতার কারণে তাদের হাইপোভলিমিক শক দেখা দেয়। এই অবস্থায় আমরা ওয়ার্ড সংকুলন না হয় পাশে আরেকটা নতুন করে ওয়ার্ড ব্যবস্থা করে চিকিৎসার ব্যবস্থা করতেছি। ফেনীতেও বন্যার পানি নেমে যাওয়ার পরে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। হাসপাতালে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছেন। অনেক হাসপাতালে শয্যা না পেয়ে মেঝেতে ও খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছেন। থাকার কোনো জায়গা নেই, মানুষ উপরে নিচে সব জায়গায় শুধু মানুষ। আমরা রাস্তায় আছি। আমার ফ্যামিলি 2 জন, একজন বাড়িতে আছে, একজন এখানে আছে। আমি ওকে আনি নাই। জ্বর, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। সমন্বয় করে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। মানুষ তো চেষ্টা করেও হাইজিন মেনটেন করতে পারতেছে না। মেইনলি গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডায়রিয়া, ভমিটিং, হিউজ রোগী। একটা রোগীকে আমরা বারবার যেতে পারতেছি না, রোগীর পরিমাণ বেড়ে যাওয়াতে। ফেনীর ২৫০ শয্যার হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ১৮টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ২১৪ জন। এছাড়া শিশু ওয়ার্ডে ১৩৭ জন এবং ২৬ জন সাপে কাটা রোগী ভর্তি আছেন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।